তো দেখো, হ্যাঁ, অংশীদারি 204 পেজ 12 নম্বর। হ্যাঁ, দেখো এটা একটু লেন্দি হবে, প্রসেসটা ভালো করে দেখো। হ্যাঁ, অরুণ আর অজয় 24,000 আর 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। বছরের শেষে ওই ব্যবসায় 14,000 30 টাকা লাভ হলো এবং অরুণ এত টাকা লভ্যাংশ পেল। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল? তাহলে আমরা আগের দিন দেখছিলাম টাকার সঙ্গে সময়টা গুণ করতে হয়, কার টাকা কত মাস কাটে, তাই না? তাহলে ভালো করে দেখো, অরুণ আর অজয়, হ্যাঁ, অরুণ কত টাকা দেয়? 24,000। দেখো এটা শর্ট করার জন্য একটু প্রসেস অন্যদিকে যাইতে পারি, তো আমরা সেম প্রসেসে করি, দরকার একটু ইস্যু হবে হোক। অরুণ আর অজয় প্রথমে 24,000 দেয় আর 30,000 দেয়, কিন্তু কয়েক মাস পর প্রবলেম কোথায় বলো দেখি। এই কয়েক মাস বলে প্রবলেম ফেলাই দিল। কয়েক মাস মানে কত? কয়েক মাসের কোনো মানে হয়? কয়েক মাসের কোনো মানে হয় না, কারণ কয়েক মাস মানে যে কোনো হইতে পারে। কয়েক মাস মানে 2 মাস হইতে পারে, 3 মাস হইতে পারে, 4 মাস হইতে পারে, 1 মাস হইতে পারে, 5 মাস হইতে পারে, 6 মাস হইতে পারে। কয়েক মাস মানে কি? এটা একটা ধোঁয়াশা রয়ে গেল। কয়েক মাস মানে যে কোনো মাস হইতে পারে, 2.5 মাস হইতে পারে, 3.5 হইতে পারে, 4.5 হইতে পারে, যে কোনো হইতে পারে। মোট কথা কয়েক মাস পর, এটা আমরা জানি না কয় মাস পর, 2 না 3 না 5, সেটা একটা ধোঁয়াশা রইল। কিন্তু এটা শিওর, সে কত টাকা দেয়? 12,000 টাকা দেয়। কে দেয় বলো দেখি? এটা অরুণ। তাহলে অরুণ প্রথমে 24,000 দেয়, অজয় দেয় 30,000, এত তো শিওর। প্রবলেম কোথায়? অরুণ আরো 12,000 টাকা দেয়, কিন্তু অরুণ আরো 12,000 দেয়, এটা 100% শিওর, এখানে কোনো ডাউট নাই। কিন্তু প্রবলেম কোথায়? অরুণ কয় মাস পর দেয় সেটা জানি না। দেয় 100% শিওর, শুরুতে দেয় না, মাঝখানে কোনো এক টাইমে আইসা দিয়ে দেয়। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, কোনো এক টাইমে আইসা অরুণ আরো 12,000 দিয়ে দেয়। তো প্রবলেম কোথায়? এই জায়গাটায় প্রশ্নবোধক চিহ্ন, যে কয় মাস পরে দেয়। এটা যদি বলে দিত প্রবলেম ছিল না, কিন্তু এটা না বলে প্রবলেমটা জটিল করে দিল। বছরের শেষে ওই ব্যবসায় এত টাকা লাভ হয়, অরুণ কত পায় এটাও বলে দিচ্ছে। তাহলে এখানে একটাই মিসিং। দেখো সব দেওয়া আছে, টোটাল লাভ কত, অরুণ এত পায়, বাকিটা অজয় পাবে, সব ক্লিয়ার। কিন্তু প্রবলেম কোথায়? একটা জায়গাতেই ধোঁয়াশা রইল, এটাই বার করতে বলছে। অরুণ যে টাকা দেয় সেটা কয় মাস পরে দেয়? প্রথমে তো 24,000 দেয়, এখানে ডাউট নাই। পরে 12,000 দেয়, এখানে ডাউট নাই। কিন্তু 12,000টা শুরুতে দেয় না, কিছু মাস পরে এসে দেয়। এটাই প্রশ্ন, যে কত মাস পরে দেয়। এটা দেখো অনেকভাবে আগানো যেতে পারে। আমরা সিম্পল রাস্তায় যদি হাঁটি, তাহলে আমরা ধরলাম, দেখো এটা এভাবেই করা যেতে পারে। 24,000 টাকা আছে না দেয়, যে 24,000, তাহলে ক্যালকুলেশনটা একটু সহজ হবে। আলটিমেট ক্যালকুলেশন করতে হবে। অরুণ যে 24,000 দেয় টাকা, এই টাকাটা কিন্তু সে আর তুলে না। 24,000 টাকাটা শুরু থেকে শেষ মানে 12 মাসই ছিল। কিভাবে করে ক্যালকুলেশনটি একটু সহজ হবে। হ্যাঁ, 24,000 যে দেয়, এই 24,000 টাকাটা দিয়ে কিন্তু সে আর তুলে নেয়। 24,000 টাকাটা পুরো তারা ব্যবসা করছে কয় বছর বলে দেখি? বছর মানে 1 বছর মানে 12 মাস। তাহলে অরুণ যে 24,000 দেয়, এই টাকাটা 12 মাসেই খাটে, কেউ টাকা তুলে না। অজয় যে 30,000 টাকা দেয়, অজয়ের টাকাটাও কেউ মানে আর তুলে না, 12 মাসই থেকে। তাহলে 24,000 যে দেয়, দেয় তো দেয়, এটা আর তুলে না। কিন্তু কিন্তু কি করে? অরুণ কয়েক মাস পরে এসে আরো 12,000 দেয়। তাহলে এটা কয় মাস পরে দেয় আমরা জানি না, আমরা না উল্টাটা ধরি, তাহলে সুবিধা হবে অঙ্কটা। হ্যাঁ, অঙ্কটার ক্যালকুলেশন ইজি করার স্বার্থে আমরা কি করব, আমরা এটার এইভাবেই ধরে নিব, অরুণ যে আরো 12,000 টাকা দিল না, এটা আরো এক্স মাস ছিল। কয় মাস পরে দিচ্ছে এটা জানি না, আর এটা ধরবো না। আমরা ধরবো টাকাটা ছিল কয় মাস। কয় মাস পরে দিচ্ছে এটা জানি না, ওই 12,000 টাকা ব্যবসায় কয় মাস ছিল। মন দিয়ে শুনো, কয় মাস ছিল আর কয় মাস পরে, দুইটার মধ্যে একটা কিন্তু ডিফারেন্স আছে। মনে করো সাপোজ যদি এই টাকাটা 2 মাস পরে দিয়ে থাকে, কয় মাস পরে দিয়ে থাকে? 2 মাস পরে। তাহলে বলে দেখি এই টাকাটা ব্যবসায় ছিল কয় মাস? 10 মাস। আমরা কিন্তু এইটা ধরলাম, যদি 2 মাস পরে দিয়ে থাকে তাহলে তোমরা বলবে আচ্ছা 2 মাস পরে দিচ্ছে, তাহলে 2 মাস বাদ দাও, টাকাটা ছিল কয় মাস? 10 মাস। যদি 3 মাস পরে দিয়ে থাকে, 3 মাস পরে, তাহলে টাকাটা কিন্তু 3 মাস থাকবে না, 3 মাস পরে দিল, তাহলে তোমরা বলবে টাকাটা ছিল 9 মাস। বলো দেখি আমরা কোনটা ধরলাম? আমরা এইটা ধরলাম না, আমরা এইটা ধরলাম। যদিও বার করতে বলছে এইটা, কিন্তু এইটা ধরলে ক্যালকুলেশন জটিল হবে। ক্যালকুলেশনটা সহজ করার স্বার্থে আমরা এইটা ধরে নেব।
তাহলে আর টাকাটা কয় মাস ছিল ব্যবসায় বলে দেখি, ব্যবসায় ছিল কয় মাস, এক্স মাস। ওকে, দেখো এতটুক জায়গা আগে ক্লিয়ার করার চেষ্টা করে। তাহলে 24,000 টাকা 12 মাস কাটে, 30,000 12 মাস কেটে। আচ্ছা, অজয় কিন্তু আর পরে এসে ঝামেলা করে নাই, অজয় 30,000 দিয়ে বাস স্টপ, এখানে আর দিবেও না তুলবেও না। অরুণ 24,000 দেয়, ঠিক আছে, সে আর তুলবে না, ঠিক আছে, কিন্তু সে আরো দিবে। কত টাকা দেয় বলো দেখি, 12,000 টাকা। এই 12,000 টাকা কয় মাস ছিল ব্যবসা, এটা ধরবো। হ্যাঁ, মন দিয়ে শুনো, কত মাস পরে দিচ্ছে এটা ধরবো না, আমরা ধরবো টাকাটা ছিল কয় মাস, আমরা ধরবো এই ব্যবসায়ী টাকাটা কয় মাস ছিল, এক্স মাস। তাহলে কি হবে, ক্যালকুলেশনটা ইজি হবে। হ্যাঁ, আসো, ইজি মানে খুব ইজি হবে যে না, কম্পারেটিভলি ইজি ক্যালকুলেশন এটার করতেই হবে। হ্যাঁ, তাহলে এখানে ধরি অরুণের 12,000 টাকা ব্যবসায় খাটে এক্স মাস। ওকে, এটা কিন্তু বার করতে বলে নাই, আমরা ক্যালকুলেশন একটু সহজ করার সাথে আমরা ধরে নিলাম অরুণের টাকাটা ব্যবসায় কয় মাস খাটে, এক্স মাস। এত আর ইসে লিখি না, এটা এমনি একটু বড় হবে। সুতরাং 1 মাস হিসেবে অরুণের মোট মূলধন দরকার, এক মাস হিসেবে অরুণের, এরকম যদি সময় আলাদা আলাদা থাকে তাহলে আমরা আগের দিনের ক্লাসে দেখছি মূলধন কিভাবে বার করি। অরুণের মোট মূলধন দরকার, কত মূলধন দরকার অরুণের, হ্যাঁ, কত দরকার, তাহলে তোমরা বলবে কত দরকার বলো দেখি। 24,000 টাকা কয় মাস কাটে ভাই, 12 মাস, তাহলে 24,000 গুণন 12 প্লাস এই 12,000 টাকা কয় মাস কাটে, এক্স মাস, তাহলে 12,000 গুণন এক্স, এত টাকা। ওকে, আপাতত এটাই ভেবে রেখে দিই। হ্যাঁ, 24,000 টাকা এক্স মাস, সরি 24,000 12 মাস কাটে, 24,000 গুণন 12 প্লাস 12,000 টাকা আরো এক্স মাস কাটে, 12,000 গুণন এক্স। 24,000 টাকা তোমরা আগের দিন করেছিলাম না, 24,000 টাকা কয় মাস কাটে, 12 মাস, 24,000 গুণন 12, আর 12,000 টাকা আরো কয় মাস কাটে, এক্সটা আরো কত মাস কাটে, এক্স মাস, তাহলে 12,000 গুণন এক্স, কোনটা বাদ দেওয়া যাবে না। একইভাবে বার করো তো, 1 মাস হিসেবে অজয়ের মোট মূলধন দরকার, 1 মাস হিসেবে অজয়ের মোট মূলধন দরকার, মোট মূলধন দরকার সমান সমান, বলে দেখি অজয় কত টাকা খাটায়, 30,000। এই 30,000 টাকা কয় মাস খাটে বলে দেখি, 12 মাস, গুণন 12। অজয় মাঝখানে আর টাকা দেয়ও নাই, তুলে নাই, ঝামেলাটা কে করে, অরুণ। তাহলে আসো, এবার কি করবে, মূলধনের অনুপাত। সুতরাং অরুণ অজয়ের মূলধনের অনুপাত অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত সমান সমান, অরুণ কত দেয় এটা, 24,000 গুণন 12 প্লাস 12,000 গুণন এক্স ইস্টু অজয় কত দেয়, 30,000 গুণন 12। একটু কমন নিয়ে ছোট করে নিই। হ্যাঁ, আসো, বলো দেখি এখান থেকে কত কমন যায়, 12,000 দিয়ে এটারও ভাগ করা যায়, এটা তো 12,000 আছে, 12,000 কমন নিয়ে নিই। হ্যাঁ, তাহলে 12,000 কমন নিলে কত হবে, 12,000 কমন, কমন মানে কি, ভাগ 12 দিয়ে ভাগ করো, 12 দুগুণে 24, 2 গুণন 12 প্লাস এখানে থাকবে এক্স ইস্টু এখানে 30,000 গুণন 12।
বুঝা বুঝা করবে, মন দিয়ে শোনো। 12,000 কমন নিলাম, তাহলে 12,000 কমন নিলে 12 দিয়ে 24 কে ভাগ করো, 12 দুগুণে 24, 2 না। 12,000 দিয়ে 24,000 ভাগ করলে 2, 12 12ই প্লাস 6। 12,000 কমন নিলাম, এটা যা আছে দেখতে কাটাকাটি করো, 3 0 3 0 ক্যান্সেল, 12 12 ক্যান্সেল। তাহলে কত বলবে বলে দেখি ভাই? 24 প্লাস এক্স ইস টু 30। হ্যাঁ, এটা হচ্ছে অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত। বুঝলে তোদের? দেখো কারো অসুবিধা হলে বলো, কমন নেওয়াটাই অনেকে বুঝতে অসুবিধা হয়। দেখো তোমাদের প্রবলেম হলে বলো। 12,000 কমন নিলাম, 12,000 দিয়ে এটার ভাগ করো, 12 দুগুণে 24, 2 গুণন 12 প্লাস এক্স এক্স 30,000 গুণন 12। আচ্ছা বলো দেখি, মূলধনের অনুপাত যদি এত হয় তাহলে তোমরা জানো লভ্যাংশের অনুপাতও কত হবে? এতই হবে। যে যতটুক মূলধন দিবে তাকে ততটুকুই আমরা কি দিব? লভ্যাংশ দিব। তাহলে তোমরা বলবে আচ্ছা মূলধনের অনুপাত যদি এত হয় তাহলে লভ্যাংশের অনুপাতও এতই। লেখো আরেকটা না, লভ্যাংশের অনুপাত আমরা বার করি, তো লেখো আবার অরুণ ও অজয়ের লভ্যাংশের অনুপাত একটা তো মূলধনের অনুপাত মানে এটি লভ্যাংশের অনুপাত, আরেকটা লভ্যাংশের অনুপাত। আসো ভাই বার করার চেষ্টা করি। কত হবে? অরুণের লভ্যাংশ তো প্রশ্নে দেওয়াই আছে না ভাই, কত? 7,130 ইস্টু অজয়েরটা কিভাবে বার করি তো? মাথা কাটাও। টোটালটার থেকে যদি অরুণেরটা বাদ দিই তাহলে তো অজয়েরটা পাওয়া যাবে। টোটাল কত লাভ হয়? 14,030 মাইনাস 7,130। তাহলে বিয়োগ করো, কত হয়? 7,130। আর এখানে বিয়োগ করো, শূন্য শূন্যই, 3 থেকে 3 গেলে ভাই 0, 10 থেকে 1 গেলে 9, এখানে আসবে 1, 14 থেকে 8 গেলে 6। ভুল করলাম মনে হচ্ছে। 14,030 আর দুইটাই 30 না? ঠিক আছে কি ভাই? 30 থেকে 30 গেলে তো 140 থেকে এত গেলে 69, তাই হয় না? আসো, শূন্য শূন্য ক্যান্সেল। বলো দেখি 69 কত দিয়ে কাটা যায়? এক 3 দিয়ে, আরেকটা 23 দিয়ে, 3 23 69। 3 দিয়ে এটারে কাটা যায়, 3 দিয়ে এটারে কাটতে পারবে না। বুঝো নাই? মন দিয়ে শোনো, কাটাকাটি কিভাবে? 69 কে যদি ভাঙাও না, হ্যালো 69 ভাঙাও যদি, দেখো 3 23 69, তাহলে হয় কাটাকাটি তোমার 3 দিয়ে করতে হবে, যদি কাটাকাটি যায় আর কি। যদি কাটাকাটি যায় তাহলে কি করতে হবে বলো দেখি? যদি কাটাকাটি যায় হয় 3 দিয়ে করতে হবে, নয় কত দিয়ে করতে হবে বলে দেখি? 3 23 69 না? হয় তোমার কাটাকাটি 3 দিয়ে করতে হবে, নয় 23 দিয়ে করতে হবে। 3 দিয়ে এটাকে যায়, 3 দিয়ে এটাকে যায় না, তাহলে আরেকটাই অপশন থাকলো। তাহলে কত দিয়ে কাটতে হবে বলে দেখি? 23 দিয়ে। অনেকে বলে এটা বুঝবো কি করে? 69 ভাঙালে দুইটাই ফ্যাক্টর আসে, একটা 3 নইলে 23, এছাড়া কিছু দিয়ে কাটতে তো পারবে না। 3 23 দিয়ে এটারেও যায়, দেখো 3 23 69 থাকবে 2 23 ওকে 23, 23 দিয়ে এটারে কাটো 30, তার মানে কত হয়? 31 ইস্টু 30। দেখো এই তুদুর বুঝলে কিনা? মূলধনের অনুপাত যে বার করলাম এটা দেখো বুঝলে কিনা? এই জায়গাটায় অনেকের অসুবিধা হইতে পারে, 12,000 গুণন কেন এক্স? সিম্পল, যে যত টাকা খাটায় টাকার সঙ্গে সময়টা গুণ করবে। 24,000 টাকা বলো দেখি কয় মাস খাটে? 12 মাস। অনেকে বলবে কেন ভাই? এই যে টাকা দিল সে তো আর তুলে নাই, এবার তোমার মনে হবে না স্যার আরো তো 12,000 দিচ্ছে, এটা তো যোগ হবে, এটা আলাদাভাবে হিসাব করলাম। বলো দেখি আমরা কি কোনোটা বাদ দিচ্ছি? 24,000 টাকা 12 মাস খাটে, 12 দিয়ে গুণ। এবার তোমার মাথায় খাবে যে আরো তো টাকা দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে 12,000, এটাও কি আমরা বাদ দিচ্ছি? এটা আলাদাভাবে হিসাব করলাম। 24,000 12 মাস, আর ওই এক্সট্রা যে 12,000 দিয়ে এটা কয় মাস খাটি জানি না, এটা আলাদা হিসাব করলাম ইন্টু এক্স। আর অজয়তে ঝামেলা নেই, 30,000 12 মাস। বুঝলো? তাহলে এটা মূলধনের অনুপাত, এটা লভ্যাংশের অনুপাত। বলো দেখি দুইটা সমান হওয়া উচিত কি উচিত না? মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত দুইটা অবশ্যই কি হবে বলো দেখি? সমান হবে, তাই কি না? কারণ তুমি যদি বলো এটা মূলধনের অনুপাত, একদম ঠিক। আর মূলধনের অনুপাত যত হয় লভ্যাংশের অনুপাতও কত হয়? ততই হয়। যে যত মূলধন দিবে তাকে তত লভ্যাংশ দিব, তাহলে এটাও লভ্যাংশের অনুপাত, এটাও লভ্যাংশের অনুপাত, দুইটা অবশ্যই কি হবে বলে দেখি? সমান হবে। আসো তাহলে দেখো এবার অঙ্কটা ক্যালকুলেশন ইজি করে দিলাম। হ্যাঁ,
প্রশ্নানুসারে তাহলে বলে দেখি লব্ধাংশের অনুপাত আমরা কত বার করলাম 24+x/30 এটা লব্ধাংশের অনুপাত আর আরেকটা লব্ধাংশের অনুপাত কোনোটাই প্রশ্নে নাই দুইটাই তোমরা বার করছো দেখো আরেকটা লব্ধাংশের অনুপাত কত 31:30 ওকে চলো বলো ইস্টু থাকলে তোমরা সলভ কিভাবে করো বাই দিয়ে প্রথমেরটা আসবে উপরে এটা উপরে তারপরেরটা কোথায় আসবে নিচে তাই না 31 উপরে 30 নিচে তাহলে এটা তো সিম্পল একদম বাচ্চাদের অঙ্ক হয়ে গেল এখন সলভ করা 24টা ওই পারে দিয়ে দাও তাহলে x সমান সমান 31 - 24 সুতরাং x সমান সমান 7 ভুলেও অ্যান্সার 7 লিখে দিও না কিন্তু একদম অরুণের টাকাটা x কি ধরছিলাম বলো দেখি সুতরাং অরুণ 12,000 টাকা খাটায় কয় মাস খাটায় বলো দেখি ব্যবসাটা এই টাকাটা খাটায় কত মাস 7 মাস তাই না 12,000 টাকা ব্যবসায় খাটায় 7 মাস কিন্তু অ্যান্সার কিন্তু এটা বার করতে বলেনি বলছে টাকাটা দিয়েছে কত মাস পরে তাহলে বলে দেখি একটু মাথা কাটাও 1 বছর মানে কয় মাস 12 মাস 12 মাসের মধ্যে 7 মাস ব্যবসায় ছিল টাকাটা কয় মাস ছিল 7 মাস বাকি 5 মাস ছিল না কেন কারণ অ্যাকচুয়ালি সে 5 মাস পরে টাকাটা দিচ্ছে যদি এটা 10 হইতো 10 মাস ব্যবসায় থাকে তাহলে আমরা বলতাম 2 মাস পরে টাকাটা দেয় ঠিক না তাহলে টাকা দেয় কয় মাস পরে লেখো সুতরাং অরুণ 12,000 টাকা দিয়েছিল কত মাস পরে দিয়েছিল একটু মাথা কাটাও এটা অ্যান্সার না কিন্তু তোমরা বলবে 12 মাসের মধ্যে 7 মাস ছিল মানে টাকাটা দেয় 12 - 7 অর্থাৎ কয় মাস পরে টাকাটা দিয়েছিল 5 মাস পরে 7 মাস ছিল 5 মাস ছিল না কেন ছিল না 5 মাস পরে টাকাটা ইনভেস্ট করে চলো কয় মাস পরে টাকা দিয়েছিল তাহলে 5 মাস পরে টাকা ছিল 7 মাস দিচ্ছে কত মাস পরে 5 মাস পরে ওকে যদি বলো দেখি এটা 8 আসতো 8 টাকাটা 8 মাস ছিল তাহলে সে টাকাটা দিচ্ছে কয় মাস পরে 4 মাস পরে এখানে 8 মাস ছিল 4 মাস ছিল না কেন 4 মাস পরে দিচ্ছে এখানেও সেম 7 মাস ছিল তার মানে টাকাটা দিচ্ছে 5 মাস পরে ওকে আসো পরেরটা কুমারটুলির 3 জন মৃত শিল্পী 3 জন মৃত শিল্পী কি হচ্ছে যৌথভাবে কত 1 লক্ষ টাকা ধার করে তাই না হ্যাঁ মৃৎ শিল্পের 1 লক্ষ টাকা ধার করে একটা মৃৎ শিল্পের কি করে কারখানা স্থাপন করে তারা এই চুক্তি করে যে প্রতি বছর ব্যাংকের কিস্তি দিতে হবে 28,100 টাকা ধার নিচ্ছে না কিস্তি দেওয়ার পর বাকি যে লাভ থাকবে সেই লাভের অর্ধেক কাজের অনুপাতে ভাগ করবে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করবে কয়জন মৃৎশিল্পী 3 জন ওকে গত বছর তারা যথাক্রমে এতদিন কাজ করেছে এবং মোট লাভ হয়েছে এত টাকা কে কত টাকা পাবে তাহলে যা লাভ হবে প্রথমে কি করবে লাভের থেকে বলো দেখি 28,100 টাকা কিস্তি দিবে ব্যাংকের কিস্তি হ্যাঁ লেখো ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি কত লাভ থাকে হ্যাঁ কিস্তি দেওয়ার পর অবশিষ্ট লাভের পরিমাণ হ্যাঁ ব্যাংকের কিস্তি দেওয়ার পর অবশিষ্ট কত থাকে অবশিষ্ট লাভের পরিমাণ অবশিষ্ট লাভের পরিমাণ তাহলে টোটাল কত লাভ হয় 1,39,100 মাইনাস এখান থেকে কিস্তি কত দেয় 28,100 এটা মাইনাস করে দাও হ্যাঁ লাভের থেকে কিস্তিটা বাদ দিয়ে দাও তাহলে কত থাকে 100 থেকে 100 গেলে কত হবে 3টা শূন্য আর 139 থেকে 28 বাদ দাও তার মানে কত হবে 111 তাই না 1,11,000 টাকা তাহলে লাভ টোটাল লাভ হয় 1,39,100 তার মধ্যে কিস্তি দেয় 28,100 তাহলে কিস্তিটা বাদ দিয়ে দাও তার মানে 1,11,000 বলে দেখি এই টাকাটা কি হবে বলে দেখি মন দিয়ে শোনো হ্যাঁ এই টাকাটারে কি করবে বলে দেখি প্রথমে 2 ভাগ করবে 1,11,000 টাকা হইলো তো টেবিলে 2 ভাগ করবে 55,000 1,11,000 অর্ধেক কত হয় 55,500 তাই না 55,500 এক জায়গায় 55,500 আরেক জায়গায় 2 ভাগ করবে টাকাটা ওকে আসো
এদিকে আমি সিম্পল ভাবে যদি কনসেপ্ট করি, তাহলে টোটাল কত লাভ হয়, মানে কিস্তি দেওয়ার পর থাকে কত, 1,11,000। হ্যাঁ, 1,11,000। এটাকে 2 ভাগ করবে, 2 ভাগ করলে আমরা দেখো করবো ভাঙায় ভাঙায়, কত হবে 55,500। আরেক জায়গায় কত থাকবে 55,500। তাহলে 1,11,000 টাকা থেকে অবশিষ্ট লাভ, এটা 2 ভাগ করবে, এক জায়গায় রাখবে 55,500, আরেক জায়গায় কত রাখবে 55,500। 2 ভাগ করলে এখানে 55,500, এখানে 55,500। বলে দিকে এটা কি কেউ একা নিবে না, এটা হবে সমান 3 ভাগ, 3 জন মৃৎশিল্পী না, এটা সমান 3 ভাগ হবে। আর এই 55,500 আছে না, এটা কাজের অনুপাতে ভাগ করবে। খেয়াল করে, এটা কেউ একা নিবে না, কিন্তু প্রথমে লাভটা 2 জায়গায় রাখবে, 2 জায়গায় কিস্তি দেওয়ার পরে 55,500 এটা সমান ভাগ হবে, সমান 3 ভাগ। তো কে কত করে পাবে, 3 দিয়ে ভাগ করলে হবে সবাই, 3 দিয়ে ভাগ করলে হ্যাঁ 18,500 করে পাবে সবাই। এটা সবাই সমান ভাবে পাবে, কিন্তু এইটা কিন্তু সমানভাবে পাবে না, কেন, এটা কাজের অনুপাতে ভাগ হবে। বলো দেখি সবচেয়ে কে কাজ বেশি করে, প্রথম জন 300 দিন কাজ করে, দ্বিতীয় জন হচ্ছে 275 দিন, আর তৃতীয় জন সবচেয়ে বেশি 365 দিন কাজ করে, সরি 350 দিন। তাহলে তৃতীয় জন সবচেয়ে বেশি পাবে, প্রথম জন মাঝামাঝি একটা পাবে, আর দ্বিতীয় জন সবচেয়ে কম কাজ করে, তাহলে একে সবচেয়ে কম পারিশ্রমিক দেবে। ওকে, তাহলে প্রথমে লাভটা 2 ভাগ হবে, এইটাতেই কিন্তু কোনো এফেক্ট পড়বে না, কে কত করছে করছে, এটা সমান ভাগ হবে। কেন, কি করে বুঝলাম, এটা প্রশ্নই বলছে অর্ধেক কাজের অনুপাতে আর বাকি অর্ধেক সমান ভাবে। ওকে, আসো 1,11,000 আছে। আচ্ছা, প্রথমে কোনটা বলছে, কাজের অনুপাতে না, আচ্ছা হইল, দেখো তারা কাজের অনুপাতে ভাগ করে। এক লাখ 39,100 আর ধরো না, কিন্তু কোনটা কিস্তি দেওয়ার পর কত থাকে, 1,11,000 না, এটাকে সমান 2 ভাগ হবে। হ্যাঁ, এটার অর্ধেক, এটার অর্ধেক কত হয় বলে দেখি, 55,500 টাকা। ওকে, আর বাকিটা কি করবে, সমানভাবে ভাগ করবে। লেখো তারা সমানভাবে ভাগ করে, তারা সমান ভাগে ভাগ করে, তারা সমান ভাগে ভাগ করে বাকিটা, টোটাল কত 1,11,000 মাইনাস 55,500। এইটার থেকে এটা মাইনাস করলে বাকি অর্ধেক থাকবে 55,500 হবে। হ্যাঁ, এটা এখানে আমি লিখেও রাখছি, 55,500 কাজের অনুপাতে, আর বাকি 55,500 সমানভাবে ভাগ করবে। এইটারে যদি সমানভাবে ভাগ করা হয়, সমান ভাগে ভাগ, বলে দেখি এই টাকাটা কি কেউ একা নিবে না, এটা কয়জনের মধ্যে সমানভাবে ভাগ করবে, 3 জনের মধ্যে। তাহলে সিম্পল, এটারে কত দিয়ে ভাগ করে দিব, 3 দিয়ে। যদি বলতো এটা সমান 4 ভাগ হবে, তাহলে 4 দিয়ে ভাগ করবো। ওকে, কনসেপ্টটা লিখে রাখো তো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, দেখো সুতরাং সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, সমান ভাগে ভাগ করলে প্রত্যেক মৃৎশিল্পী পাবে, সমান ভাগে ভাগ করলে প্রত্যেক মৃৎশিল্পী পাবে কত পাবে, 55,500। এটারে কত দিয়ে ভাগ করে দিব বলে দেখি, 3 দিয়ে। তাহলে 3 দিয়ে ভাগ করো, তার মানে কত হয়, 3 18 54 থাকবে 1 3 5 15, 18,500 টাকা। এটা যদি সমান ভাবে ভাগ করি, তাহলে প্রত্যেকে 18,500 টাকা করে পাবে। হ্যাঁ, ওকে, মনে করো আচ্ছা এটারই এদিকে লিখে, হ্যাঁ 55,500 এটা হচ্ছে কাজের অনুপাতে, আর এটা মনে করো সমান ভাবে হলো। তাহলে এখান থেকে কে পাবে সমান ভাবে, 18,500 করে প্রত্যেকে পাবে। হ্যাঁ, 18,500, সবাই 18,500, আর এটা কাজের অনুপাতে ভাগ হবে, এটাও 3 ভাগ, নো ডাউট এটাও 3 ভাগ হবে, কিন্তু এটা হবে কাজের অনুপাতে ভাগ। কাজের অনুপাতটা আগে বার করে নাও, কাজের অনুপাত মানে কে কয়দিন কাজ করছে। হ্যাঁ, তাহলে দেখো 3 জন মৃৎশিল্পীর, 3 জন মৃৎশিল্পীর কাজের অনুপাত
সমান কাজের অনুপাত মানে কে কয়দিন কাজ করে। প্রথম জন কতদিন কাজ করে? 300 দিন। ইস্টু দ্বিতীয় জন কতজন কাজ করে? দ্বিতীয় জন কাজ করে হচ্ছে 275 দিন, আর তৃতীয় জন সবচেয়ে বেশি 350। একবারে বড় সংখ্যা দিয়ে কাটা যেতে পারে বা ছোট সংখ্যা দিয়েও কাটতে পারো। 5 দিয়ে কাটলে 5 6 30, একটা শূন্য, 5 দিয়ে কাটো 55, 5 দিয়ে কাটো কত হয়? 70। আরেকবার 5 দিয়ে কাটা দাও, তাহলে 12, আর এখানে 11, আর এখানে 5 14 70, আর ছোট করা সম্ভব নয়। তাহলে 12:11:14, এটা কাজের অনুপাত, তাই না? তো প্রথম জন কাজের অনুপাত, তার মানে প্রথম জন কত ভাগ পাবে? 12 ভাগ, দ্বিতীয় জন সবচেয়ে কম, আর তৃতীয় জন সবচেয়ে বেশি 14 ভাগ পাবে। কোনটার মধ্যে বলে দিকে? এই 55,500-র মধ্যে। 55,500 অর্ধেক তো সমান ভাবে ভাগ হয়েছে, বাকি অর্ধেক কাজের অনুপাতে। লেখো 55,500 টাকার মধ্যে 55,500 টাকার মধ্যে প্রথম মৃৎশিল্পী পায় সমান সমান টোটাল কত? 55,500 গুণন কত ভাগ পাবে বলে দেখি? 12 ভাগ পাবে। উপরে 12, নিচে সবগুলো অনুপাতের যোগফল। 12 যোগ 11 যোগ 14, তাই না? এভাবেই করে 12 ভাগ পাবে, আর নিচে টোটাল মানে সবগুলো অনুপাতের যোগফল, এত টাকা। তাহলে 55,500 গুণন উপরে 12 আর নিচে 12 আর 11 কত হয়? 23, কত হয়? 14 আর 11 কত হয়? 25, আর 12 37, এত টাকা। তাহলে 37 দিয়ে কাটো তো, 37 ওকে 37 থাকবে 18, 185, 5 37 185, আর দুইটা শূন্য 1500। তাহলে 15 আর 12 গুণ করো, 15 আর 12 180, আর দুইটা শূন্য, তার মানে 18,000 টাকা। এখান থেকে প্রথম জন পাবে 18,000। ওকে, আসো। দ্বিতীয় মৃৎশিল্পী পাবে এ 37 ভাগের 12 ভাগ পায় না, এ 37 ভাগের 11 ভাগ, এ 37 ভাগের 14 ভাগ। এবার আর কাটাকাটি আর মানে যোগটা আর দেখাবো না। লেখো দ্বিতীয় মৃৎশিল্পী পায় কত পাবে? দেখো কত? 55,500 টাকা। এর কত ভাগ? 37 ভাগের, টোটাল 37 না, যোগ করে দেখলাম 37 ভাগের মধ্যে কত ভাগ পাবে? দ্বিতীয় জন 11 ভাগ, এত টাকা। 37 দিয়ে কাটো 1500। ওকে, তাহলে 15 আর 11 গুণ করো, 165, আর দুইটা শূন্য, তার মানে 16,500 টাকা। 16,500। তার তৃতীয় মৃৎশিল্পী সবচেয়ে বেশি পাবে। লেখো তৃতীয় মৃৎশিল্পী পায় সমান সমান টোটাল কত? 55,500, তাই না? 55,500 ভাগ হচ্ছে 55,500-র মধ্যে টোটাল 37 ভাগ না, এর মানে ইন্টু 37 ভাগের 14 ভাগ। এভাবেই করা হয় না? অনুপাতের যোগফলটা আর দেখাবো না। প্রথম জন 12 ভাগ, দ্বিতীয় জন 11 ভাগ, তৃতীয় জন 14 ভাগ, টোটাল 37 ভাগ। 37 ভাগের মধ্যে 14 ভাগ পাবে। তো 55,500 টাকার এর মানে গুণন 37 ভাগের 14 ভাগ। তাহলে এটা দিয়ে এটারে যদি কাটো, তার মানে কত হয়? 1500। এবার 15 আর 14 যদি গুণ করো, 4 15 60 শূন্য থাকবে 6, 15কে 15 আর 6 21, তার মানে 21,000 টাকা। তাহলে তৃতীয় মৃৎশিল্পী কত পাবে? 21,000। হ্যাঁ, ওকে, আসো। এবার টোটাল লভ্যাংশ কত? সবগুলো যোগ করে দিব। প্রথম মৃৎশিল্পী বলে দিকে এদিকে কত হাজার পায়? 18,000, আর এদিকে কত পাচ্ছে? 18,500, তাহলে দুইটা যোগ করে দিব। হ্যাঁ, সেম ভাবে দ্বিতীয় মৃৎশিল্পী কত পায়, তৃতীয় মৃৎশিল্পী কত পায়, সবগুলো যোগ করে দেবো। হ্যাঁ, আসো। তাহলে প্রথমে ভাগ করো সমান ভাবে, কে কত পায়, কাজের অনুপাতে কে কত পায়, এবার দুইটা অ্যাড করে দাও। হ্যাঁ, আসো দেখো। সুতরাং প্রথম মৃৎশিল্পী মোট লভ্যাংশ পায় লভ্যাংশ লিখবো কি? আচ্ছা, হ্যাঁ, লিখে দিই। সুতরাং প্রথম মৃৎশিল্পী মোট লভ্যাংশ পায় তাহলে এদিকে সমান ভাবে কত পাইছে বলে দেখি? 18,500, আর এদিকে
কাজের অনুপাতে পাইলো 18,000, তাহলে দুইটা যোগ করো যদি ভাই, তাহলে কত হবে? তুমি বলবে 18 আর 18 36,500 টাকা, তাই না? দ্বিতীয় মৃৎশিল্পী মোট লভ্যাংশ পায়, আসো দুইটা যোগ করো, এদিকে 16,500 আর এদিকে 18,500। দ্বিতীয় মৃৎশিল্পী মোট লভ্যাংশ পায়, দ্বিতীয় মৃৎশিল্পী মোট লভ্যাংশ পায়, দ্বিতীয় মৃৎশিল্পী মোট লভ্যাংশ পায়। তাহলে এদিকে কত পাচ্ছে? 16,500 প্লাস ওদিকে কত পাচ্ছে? 18,500। 18,500 তো সবাই পাবে। তাহলে যদি যোগ করো তাহলে কত হয়? 0 0 5 5 10 শূন্য থাকবে 1, 18 আর 16 34 আর একে 35, তার মানে 35,000 টাকা। তৃতীয় মৃৎশিল্পী মোট লভ্যাংশ পায়, তৃতীয় মৃৎশিল্পী মোট লভ্যাংশ পায়, তৃতীয় মৃৎশিল্পী এদিকে কত পাচ্ছে? 21,000 প্লাস ওদিকে কত পাচ্ছে? 18,500 টাকা। দুইটা যদি যোগ করো 18 আর 21, তার মানে কত হবে? 39,500 টাকা। এদিকে পাচ্ছে 21,000 আর এদিকে পাচ্ছে 18,500, তাহলে দুইটা যোগ করলে 39,500 টাকা, রাইট? আসো, তাহলে টাকাটা দুই ভাবে ভাগ হচ্ছে। আসো এবার 14 নম্বর, হ্যাঁ ভালো করে দেখো। এখানে দুইজন আছে, দুই বন্ধু 40,000 আর 50,000 টাকা দিয়ে বিজনেস শুরু করে, তার মধ্যে একজন ঠিক হয় যে চুক্তি হয় লাভের 50% তারা সমানভাবে ভাগ করবে। 50% মানে অর্ধেক, আর বাকিটা কি করবে? মূলধনের অনুপাতে ভাগ করবে। কিন্তু প্রবলেম কোথায় বলে দেখি? প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের থেকে 800 টাকা কম। প্রথম বন্ধু যা পায়, মানে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম পায়। কেন কম পাবে? কারণ ভাই টাকাও তো কম দেয় না, 40,000 দেয়, তাহলে লাভও কম পাবে। প্রথম বন্ধু কত লাভ কম পায়? 800 টাকা কম হয়। তাহলে বলছে প্রথম বন্ধুর লভ্যাংশ কত। তো মন দিয়ে শুনে এখানে একটা জিনিস, এখানে প্রবলেম কোথায় বলে দেখি? এতক্ষণ যে অঙ্কগুলা করছিলাম সেখানে টোটাল লাভ দেওয়া ছিল, কিন্তু এখানে কি বলো দেখি? এখানে টোটাল লাভ কিন্তু দেওয়া নাই, এখানে টোটাল লাভ দেওয়া নেই। হ্যাঁ, তো আসো টোটাল লাভ, তাহলে আমরা আমরা দেখো টোটাল লাভটাই ধরে নিই। হ্যাঁ আসো, মোট লাভ দেওয়া নাই, কি বার করতে বলছে পরের কথা। আসো ধরে নিই, ধরি মোট লাভ, ধরি মোট লাভ, মোট লাভের পরিমাণ, ধরি মোট লাভের পরিমাণ X টাকা। খেয়াল করো, হ্যাঁ আগের বারের মতোই, আগেরটার মতোই হবে। টোটাল লাভ কত? X না? বলো দেখি এটারে কি করবে বলো দেখি? 50%, X এর 50% কত হয়? X এর 50% মানে অর্ধেক, X/2 টাকা সমান ভাবে ভাগ করবে, আর বাকি X/2 টাকা মূলধনের অনুপাতে ভাগ করবে। হ্যাঁ, অর্ধেক অর্ধেক লেখো, তারা সমান ভাবে ভাগ করে, তারা সমান ভাবে সমান ভাগে ভাগ করে, তারা সমান ভাবে ভাগ করবে। কত? টোটালটা না কিন্তু, মোট লাভের, মোট লাভ কত হয়? X এর মানে ইন্টু 50%, 50% মানে 50 আর পার্সেন্ট তুলে নিচে, তাহলে 50 দিয়ে 100 কাটো 2, তার মানে কত টাকা বলো দেখি? X/2 টাকা। তাহলে তারা সমানভাবে ভাগ করে মোট লাভের 50%, মোট লাভ X এর মানে ইন্টু 50% মানে 50/100, X/2 টাকা সমানভাবে ভাগ করে, তাই না? আর বাকিটা মূলধনের অনুপাতে ভাগ করে। লেখো তারা মূলধনের অনুপাতে ভাগ করে, তারা মূলধনের অনুপাতে ভাগ করে। কতটুকু ভাগ করবে? বাকিটা। তাহলে টোটাল লাভ কত হয়? X, X এর থেকে এটা বাদ দাও, তাই না? টোটাল লাভ X, X এর মধ্যে X/2 টাকা সমানভাবে ভাগ করে, বাকিটা মূলধনের অনুপাতে ভাগ করবে। বাকি কিভাবে বার করবে? টোটাল লাভ থেকে এটা বাদ দাও। তো এখানে লসাগু করলে কত হবে? 2 হবে লসাগু, আর উপরে 2 দিয়ে X কে গুণ করো 2X, আর এটা যা আছে তাই X, X
তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে এক্স আর নিচে 2 এত টাকা এক্স বাই 2 টাকা। ওকে, তাহলে বলো দেখি তারা সমানভাবে ভাগ করে কত টাকা? এক্স বাই 2 টাকা। এক্স বাই 2 টাকা হচ্ছে সমানভাবে ভাগ করে, আর বাকি এক্স বাই 2 টাকা তারা কি করে বলো দেখি ভাই? বাকি এক্স বাই 2 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে। এক্স বাই 2 অর্ধেক সমানভাবে ভাগ করে, আর বাকি অর্ধেক বাকি এক্স বাই 2 টাকা তারা কি করে? মূলধনের অনুপাতে ভাগ করে। বলে তো দূর আসো, ক্লিয়ার? তাহলে এক্স বাই 2 সমানভাবে ভাগ করে আর এক্স বাই 2 মূলধনের অনুপাতে ভাগ করে। এবার বলো দেখি এটা যদি সমানভাবে ভাগ করা হয়, হ্যাঁ, এটা যদি সমানভাবে ভাগ করি, বলো দেখি এই টাকাটা কয়জন নিবে? বলো দেখি ভাই, 2 জন নিবে। এই টাকাটা কয় ভাগ হবে? সমান 2 ভাগ হবে। তাহলে 2 ভাগ যদি হয়, হ্যাঁ, ভালো করে দেখো, এটা 2 ভাগ হবে না, এটা 2 দিয়ে ভাগ করে দিই। হ্যাঁ, লেখো সমান ভাগে ভাগ করলে, সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে পাবে কত পাবে? দেখো প্রত্যেকে কত পাবে বলে দেখি। কত টাকা ভাগ করতেছি বলে দেখি? এক্স বাই 2। হ্যাঁ, মন দিয়ে শোনো, এই টাকাটা ভাগ করবো, এই টাকাটাকে কয় ভাগ করবো? সমান 2 ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করতে। 2টা 2 কেন বুঝছো? এই টাকাটাকে এক্স বাই 2 টাকাকে সমান কয় ভাগ করবো? 2 ভাগ করবো, তাই এটারে 2 দিয়ে ভাগ করবো। যদি বলতো 3 ভাগ হবে, তাহলে এটারে আমরা কত দিয়ে ভাগ করতাম? 3 দিয়ে ভাগ করতাম। তাহলে সমান সমান কত হবে? এক্স এক্সই, আর গুণ করো, নিচে নিচে গুণ করলে 2 দুগুণে 4 টাকা। তাহলে প্রত্যেকে প্রথম বন্ধু পাবে এক্স বাই 4, আর দ্বিতীয় বন্ধু পাবে এক্স বাই 4। হ্যাঁ, আচ্ছা, এবার বাকিটা মূলধনের অনুপাতে ভাগ করবে না? তাহলে লেখো তাদের মূলধনের অনুপাত। লেখো তাদের মূলধনের অনুপাত অর্ধেক সমানভাবে বাকি অর্ধেক মূলধনের অনুপাতে। হ্যাঁ, আসো, তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে? সমান সমান প্রথম বন্ধু কত দিচ্ছে বলে দেখি ভাই? 40,000 ইস্টু দ্বিতীয় বন্ধু কত দিচ্ছে? 50,000। তাহলে 2 শূন্য 4 শূন্য 4 শূন্য ক্যান্সেল। তাহলে প্রথম বন্ধু পাবে 4 ভাগ ইস্টু দ্বিতীয় বন্ধু পাবে 5 ভাগ। কত টাকা? এক্স বাই 2 টাকা না? দেখো এক্স বাই 2 টাকার মধ্যে, এক্স বাই 2 টাকার মধ্যে প্রথম বন্ধু পায়, এখানে প্রথম বন্ধু কত পাবে? হ্যাঁ, এক্স বাই 2 টাকা না? এই যে এটা মূলধনের অনু, এটা সমানভাবে ভাগ হলেও এটা মূলধনের অনুপাতে ভাগ হবে। হ্যাঁ, প্রথম বন্ধু কত পাবে বলো দেখি? কত পাবে? এক্স বাই 2 এর উপরে 4, প্রথম বন্ধু 4 ভাগ পাবে, আর নিচে টোটাল, টোটাল কত? 4 যোগ 5, তাহলে কত হয়? কত হবে বলো? এক্স বাই 2 ইন্টু, কাটাকাটি করো না, তাহলে লসাগু করতে সুবিধা হবে, 4 বাই 9, তাহলে কত হয়? উপরে 4x আর নিচে 18 টাকা। হ্যাঁ, দ্বিতীয় বন্ধু পায়, দ্বিতীয় বন্ধু পায়, দ্বিতীয় বন্ধু কত পাবে? এক্স বাই 2 এর, এর মানে ইন্টু প্রথম বন্ধু কত পাচ্ছে বলে দেখি? 4 ভাগ, আর বাকি 5 ভাগ পাবে দ্বিতীয় বন্ধু। হ্যাঁ, টোটাল 9 ভাগ, 9 ভাগের 5 ভাগ। মন দিয়ে শুনো, এক্স বাই 2ই কেন? একটু মাথা কাটা হয়ে বোঝার চেষ্টা করো। এক্স বাই 2 এই টাকাটাকেই 2 ভাগ করব। এক্স বাই 2 এর 9 ভাগের 4 ভাগ পাবে প্রথম বন্ধু, আর 9 ভাগের 5 ভাগ পাবে দ্বিতীয় বন্ধু। তার মানে কত হয়? উপরে 5 আর এক্স গুণ করে 5x, আর নিচে 9 আর 2 গুণ করে 9 দুগুণে 18 টাকা। তাহলে প্রথম বন্ধু পাচ্ছে 4x বাই 18। এটা লসাগু করলাম না, মানে সরি কাটাকাটি করলাম না, তাহলে সুবিধা হবে লসাগু করতে। তাহলে একবারে আসো, এ দূর দেখো, বুঝলে কিনা? একবারে প্রশ্নানুসারে একটা রিলেশন বানাবো। বলো দেখি টোটাল লাভকে আমরা কত ধরে নিলাম? এক্স। মোট লাভ দেওয়া নেই, মোট লাভকে এক্স দিলাম, এটাকে 2 ভাগ হবে এক্স বাই 2 সমান ভাবে, আর এই এক্স বাই 2 মূলধনের অনুপাতে। এক্স বাই 2 কেউ নিবে না, কিন্তু এটাকে সমান 2 ভাগ হবে। 2 ভাগ করলে প্রথম বন্ধু এক্স বাই 4, দ্বিতীয় বন্ধু এক্স বাই 4, আর এটা হবে মূলধনের অনুপাতে ভাগ। মূলধনের অনুপাতে ভাগ হলে প্রথম বন্ধু 4x বাই 18, দ্বিতীয় বন্ধু 5x বাই 18। এবার আসো, আচ্ছা বলো দেখি এখানে কোন বন্ধু বেশি লাভ পাচ্ছে? প্রথম বন্ধু কম পাচ্ছে, আর দ্বিতীয় বন্ধু কি পাচ্ছে? বেশি। প্রথম বন্ধু কত টাকা কম পায়? 800 টাকা। সিম্পল ফান্ডা একটা জিনিস দেখো, কে কম টাকা দেয়? প্রথম বন্ধু, তাহলে একে কম লাভ দিব।
কত পাইছি প্রশ্নে বলে নাই, কিন্তু বলছে প্রথম বন্ধু কত টাকা কম পায় বলো দেখি, 800 টাকা কম পায়। মানে আসো এইভাবে আমরা প্রশ্নানুসারে বানাইতে পারি। দেখো বলো দেখি দ্বিতীয় বন্ধু বেশি পায় না, দ্বিতীয় বন্ধুটা আগে লেখো। দ্বিতীয় বন্ধু কত পায় বলো দেখি, এদিকে পায় 5x/18 আর এদিকে x/4। হ্যাঁ, দ্বিতীয় বন্ধু টোটাল কত পায় তুমি বলবে এদিকে পাচ্ছে 5x/18 আর সমান ভাবে পায় x/4। আর প্রথম বন্ধু কত পায় তুমি বলবে এদিকে পায় 4x/18 আর এদিকে x/4। দুইটা যোগ করব, এটা কে পায় তোমরা বলবে দ্বিতীয় বন্ধু, এটা কে পায়, এটা পায় প্রথম বন্ধু। দুইটা ডিফারেন্স মানে একটা থেকে একটা যদি মাইনাস করো, দুইজনের লভ্যাংশের পরিমাণ কত, ডিফারেন্স কত, 800। দুইজনের টোটাল লাভ দেওয়া নাই, দুইজনের লভ্যাংশের ডিফারেন্স। দ্বিতীয় বন্ধু পায় এত টাকা, প্রথম বন্ধু পায় এত টাকা, টোটাল লাভ না, দুইটা যোগ করব। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, এটা প্রথম বন্ধুর লভ্যাংশ, দুইটা ডিফারেন্স, কম বেশি মানে ডিফারেন্স। দ্বিতীয় বন্ধু বেশি পায়, বেশিটা আগে, দ্বিতীয় বন্ধু এত পায়, প্রথম বন্ধু পায় এত, দুইটার লভ্যাংশের ডিফারেন্স। ডিফারেন্স মানে একটা থেকে একটা যদি মাইনাস করো তাহলে তোমরা বলবে কত টাকা হবে, 800 টাকা। খেয়াল করো স্টেপ বাই স্টেপ, সেটা দেখো। টোটাল লাভ এক্স, তার মধ্যে দুই ভাগ হবে, প্রথমে x/2 আর বাকি থাকে x/2। x/2টা সমান দুই ভাগ করলে এখানে x/4 প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু x/4। আর মূলধনের অনুপাত হইলে প্রথম বন্ধু 4x/18, দ্বিতীয় বন্ধু 5x/18। টোটাল কত বলো দেখি, দ্বিতীয় বন্ধু কত পায়, এই দুইটা যোগ করো টোটাল। প্রথম বন্ধু কত পায়, এই দুইটা যোগ করো। এটা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, এটা প্রথম বন্ধুর লভ্যাংশ, দুইটা ডিফারেন্স, একটা থেকে একটা যদি মাইনাস করি তাহলে কত হবে, 800। তাহলে বাদো 5x/18 প্লাস x/4 মাইনাস 4x/18 আর এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস x/4 সমান সমান 800। তাহলে x/4 ক্যান্সেল। ওকে, লসাগু করো, 18 হবে লসাগু, 5x সেম না, তাহলে 4x সমান সমান 800। তাহলে সুতরাং 5টা x থেকে 4টা x গেলে 1টা x, আর এদিকে 18 গিয়ে 8 এর সাথে গুণ হবে, 8 18 144, দুইটা শূন্য, তার মানে 14,400। দেখো সুতরাং প্রথম বন্ধুর মোট লভ্যাংশের পরিমাণ, মোট লভ্যাংশ চাইনি, প্রথম বন্ধুর লভ্যাংশ এটা বার করতে বলছে। টোটাল লাভ বললে তো এখানেই শেষ হয়ে যেত। প্রথম বন্ধুর লভ্যাংশ কত বলে দেখি, এই দুইটা যোগ করবে না, x/4 প্লাস 4x/18। এখানে x এর জায়গায় x এর ভ্যালুটা বসাই দাও। x এর মান কত, 14,400 বাই 4। 4 x এর মান কত, 14,400, একটু বড় হবে, হ্যাঁ, আর নিচে 18, 14,400 নিচে 18, এত টাকা। 4 দিয়ে এটারে যদি কাটো তার মানে কত হয়, 36, দুইটা শূন্য। 18 দিয়ে এটারে যদি কাটো, 8 18 144 আর দুইটা শূন্য, 800। হ্যাঁ, 4 দিয়ে কাটো 3600, 18 দিয়ে কাটলে 800, তাহলে 3600 প্লাস এখানে থেকে 4 8 3200। হ্যাঁ, তাহলে 3600 আর 3200 যদি যোগ করো তাহলে তোমরা বলবে কত, 6,800 টাকা। ওকে, দুইটা যোগ করবে, x এর জায়গায় x এর মান 14,400 বাই 4। প্রথম বন্ধু কত পাই, x/4 প্লাস 4x/18, একটা আগে পরে লিখলেই হলো। x এর জায়গায় 14,400 বলছিলে, 18 দিয়ে কাটো 800, 4 8 3200 আর এখানে 3400, দুইটা যোগ করে 6,800। টোটাল লাভ চাই নিয়ে প্রথম বন্ধুর লভ্যাংশ কত। হ্যাঁ, চলো আজকে এত দূরই থাকলো, একটা বাকি আছে 15টা, আমরা নেক্সট দিন করবো, সঙ্গে সংক্ষিপ্ত গুলো করে নেবো। হ্যাঁ, চলো।